এতটাই অসহায়, হ্যাঁ অসহায়, এদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমানকে তোমাদের সঙ্গে সম্পৃক্ত করে যদি লড়াই ঘোষণা করো, আল্লাহর কসম তুমি যদি তন্ত্র মন্ত্রের বাংলাদেশ গড়তে চাও, আমি ইসলামের বাংলাদেশ চাই, বিরোধিতা করবে, এতটা লড়াই হবে, আল্লাহর কসম গোটা বাংলাদেশের প্রান্তে প্রান্তে লড়াই চলতে থাকবে। আমি বলি সিস্টেম পরিবর্তন করো। সিস্টেম যদি পরিবর্তন করো, তাহলে এই পরিবর্তনের পরে সত্যিকার অর্থেই দুর্নীতি বন্ধ হবে, সত্যিকার অর্থেই অন্যায় বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দখলবাজি বন্ধ হবে। সিস্টেম পরিবর্তন না হলে ওই ঘুরে ফিরে আবার সেই দুর্নীতি, আবার সেই চাঁদাবাজি, আবার সেই দখলবাজি, আবার ফেসিবাদ কায়েম হবে। কথা ঠিক না বেঠিক? 5 বছর 4 বছরের মেয়াদ বানিয়ে তারা এই ইজম গুলোকে শ্রদ্ধা করতেছে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলে সরকারের কোনো মেয়াদ নাই। দুটার মধ্যে পার্থক্য করুন, তুলনা দেন, আসলে কোনটা বেস্ট, কোনটা উত্তম। যদি 5 বছরের মেয়াদ থাকে আর কোন অর্থ পাচারকারী নির্বাচিত হয়ে যায়, তো 5 বছর সে দেশের অর্থ পাচার করতে থাকবে। যদি কোন জালেম 5 বছরের জন্য ক্ষমতা পেয়ে যায়, 5 বছর ধরে জুলুম করবে, তার কিল ঘুষি খাইতে হবে। এরপরে ক্ষমতা ছাড়ার আগে দেশ ছেড়ে পালাবে, তার বিচারও করা যাবে না। আর যদি সরকার কোরআন সুন্নাহ মেনে জনগণের কল্যাণে কাজ না করে, 5 বছর কেন, তাকে 5 ঘন্টা সময় দেওয়া যাবে না। আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় কি করে, যার চরিত্র নাই সেও প্রার্থী হইয়া মাইক ভাড়া করে, সিএনজি ভাড়া করে, রেকর্ড করে ছেড়ে দেয়, আর সারাদিন মাইক বাজতে থাকে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন, অথচ তার চরিত্রের কোনো বালাই নাই।